ঠাকুর মানসা তোমার ওই ছোট বউ তো ভালো কে হ্যালো নান্দি দাও না চেহারা সুরত দেখে কোনো মার খাইনি না মশাই রান দেই কিন্তু ওই বেশিরভাগ ওই ফ্রিজে থুই আবার পরে গরম করে খাওয়া লাগে। ও তা মন্দ কথা ওরে বাবা দেখো তো কুরমানসা আজকাল কাঠের গায়ু জান থাকে রক্ত পড়তেছে মনে হচ্ছে। তা না হলো ও মশিয়ার তুই কি কাজ করেছিস? কোন কথার ছলে আমার হাতে বাড়ি মেরে দিয়েছিস? ও মশিয়ার কতদিনকে রাগ খাটাইছিস এই হাতের উপর? আমি মানিনি বলতে মনে হয় কাঠ পড়িল ওই গল্প না টের পাইনি এরকম ছিলি ও সালাম এই কুরমানের আজকে কাজ পুরি এনে দে পুরি নাস্তা করো খুব কাজ করে দে কুরমানসা শুনলাম তোর মামা তো বোন নাকি বাড়িয়ে গেছে। মামা তো বোন বাড়িয়ে গেছে মানে এ কথা তো আমার মামা মামি আর আমার মামা ছাড়া তো কেউ জানে না। ও বকুল ওসব কথা বাতাসে কানে ভাইসে আসে ও নির্পাল বাড়িয়ে যায় মান সম্মান নষ্ট করে না আমার খবর দেওয়া যায় না বহুত দুটো রেস্ট আই কি আর একটা দিলি আমার কি টাকা কম তুই জানিস না আমার সাথে কাজ করবো কিনা আমার চরিত্র কি খারাপ নাকি? হ্যাঁ তুমি আমার মামা তো বন্ধু রয়েছে না মশে ভাই? হ্যাঁ তা তোমার তো দুটো বউ অলরেডি রয়েছে তাহলে আমার মামা তো বোনের দিকেও নজর দিয়েছো যদি 3টে হয় তাহলে এই যে টাকা পাও তুমি হাজিরা 600 200 করে দিলেও তো 3 বার ওই 200 করে পড়বে পরে আমি আর কি 3 বার কাজটা 50 টাকা করে নিলি 150 টাকা হইলো আর সবার ভাগে 150 করে পড়বে হেভি ফ্যামিলি। হ্যাঁ এই হিসাবই আমার মুছে ভাই ও মুছে ভাই সবকিছু তো ঠিকঠাকই ছিল তাহলে নাম্বারটা কি কালেক্ট করতে পারলে না? আমি সেই লজ্জা করে আমার কাছে কইতে একবার তোর মামা তো বোন খুব ফাইন ছিল রে আমার মনটা কাটে নিল। হ্যাঁ ভালোই কাজ ভালো করে ধরি নজর করতেছে কানে ফাঁকে দিচ্ছিস ধর খুঁজে বলি কা ও বসিয়ার ভাই আমার হাতটা শেষ করে ফেলেছো তুমি কি ক্ষতি করেছো? কোন একটুকুনি পোস্ট লেগে হালকা মনে হয় ছুলে মিলে গেছে ওরম আমাদের হাত পা কাটা পড়ে গেছে যখন দোকানে ছিলাম জানিস তুই না না বয় ও কিছু সামান্য কিছু হয়নি আয় আলি এবার আমি বুঝাচ্ছি তুমি ধরো ধরো যাও স্যার আমি একজন মেস্তারি মানুষ হলো তুই ওর মধ্যে তুই কাটমাট হলো কাটতে পারিস নাকি কাজ কত কাজ পড়ে রয়েছে ওপরবেলা এসে কাল ধরিতি যা ই করি ওই এটার সাথে হাতারানি দিকে যা আর আমি কাটপানো যা তোরা লাগবে না যা